হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুপুরস ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে শিক্ষক দিবসের দিনের ভিডিও। তো সেই দিন আমরা কেমনভাবে কাটিয়েছি স্কুলে, আমরা কি কি করেছি সেটা শেয়ার করার জন্যই চলে এসেছি আজকে ভিডিওটা নিয়ে। কিন্তু ভিডিওটা দিতে খুব একটু দেরি হয়ে গেছে, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল, তাই ভিডিওটা এডিট করা হয়নি। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে সকাল 7টা, সাড়ে 6টা 7টা মতো। তো আমরা সকাল সকাল চলে এসেছি যাদের কাছে বাড়ি তারা, কারণ ডেকোরেশনের দাদারা সকাল 7টার মধ্যে আসবেন বলেছিলেন। আর এরা হচ্ছে আমাদের ফ্রেন্ডসই, তোমরা এদেরকে চেনো না। তো ওরা হচ্ছে আমাদের স্কুলে ফ্রাইড রাইস রান্না হবে, তো সেই কাজু বাদামগুলো এখন থেকেই খেতে শুরু করে দিয়েছে। আর এই যে ডেকোরেশনের দাদারা চলেই এসছে। তো চলো। তো ওনারা ডেকোরেশনের কাজে লেগে পড়েছেন, আর আমরা ওনাদেরকে বলে দিয়েছিলাম যে কীভাবে কি করতে হবে। তো ওনারা সেই মতোই কাজ করছেন, আর ডেকোরেশন সুন্দরই হয়েছিল। তো এখন বাজে 8:30 মতো। এবার আমি বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে আবার রেডি হয়ে আসবো। তো আমি আবার রেডি হয়ে চলে এসেছি, সেই ভিডিওটা করা হয়নি। তো এই হলো ফাইনাল ডেকোরেশন, তোমরা দেখে নাও কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবে। তো এখনও পর্যন্ত সব স্যার ম্যামরা এসে উপস্থিত হননি, তাই এখন ফটোশ্যুটের পর্ব চলছে। তো এবার সব স্যার ম্যামরা একে একে স্টেজে এসে উপস্থিত হচ্ছেন। এবার সব স্যারদেরকে একে একে বরণ করে নেওয়া হচ্ছে পেন, উত্তরীয়, ব্যাচ, চন্দনের ফোঁটা ইত্যাদি দিয়ে। পরিচালন সমিতির সদস্য এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাকর্মীবৃন্দকে প্রণাম এবং আমার স্নেহের সহপাঠী ও ভাই বোনদের ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে দু চার কথা উপস্থাপন করছি। শিক্ষকরা আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষক ছাড়া যোগ্য সমাজ এবং উজ্জ্বল জীবন কল্পনাতীত। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা একজন বিশ্ববিখ্যাত দার্শনিক এবং একজন মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 137তম জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত করা হয়। শিক্ষকরা হলেন যুব সমাজের মূল স্তম্ভ। একজন সফল মানুষ গঠনে শিক্ষকের যে কতপূর্ণ ভূমিকা থাকে তা বলার নয়। শিক্ষকরা শুধু যে শিক্ষায় দান করেন তা নয়, ওনারা আমাদের বন্ধু, পথপ্রদর্শক। তাই আমি আমার সকল শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। স্যারদের জন্য একটা ছোট্ট আয়োজন করেছি, সেটাই আজকে কেকটা কেটে আমরা এই স্যারদের জন্য যেটা করা হয়েছে আমরা। তো তোমরা দেখতেই পেলে স্যারদের বরণ হবার পর আমি একটা ছোট্ট করে বক্তৃতা দিলাম। এরপর আমাদের নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়েছে, আর তার মাঝে স্যারদের জন্য আমরা একটা কেক এনেছিলাম, সেটা সব স্যার ম্যামরা মিলে কাটলেন। এবার নবীনবরণ, আমরা 11-এ পড়ি, আমরা প্রথম থেকে আছি স্কুলে, কিন্তু নিয়ম অনুযায়ী 5 আর 11দের নবীনবরণ করা হয়, তো সেটাই এখন চলছে। এছাড়াও আমাদের আরও অনেক অনুষ্ঠান ছিল, আমাদের স্কুলের অনেক স্টুডেন্টরা পার্টিসিপেট করেছিল, কিন্তু সব তো আর ভিডিও করা সম্ভব নয়, আমরা সব ভিডিও করতে পারিনি। আর সেদিন আমরা এতটাই ব্যস্ত ছিলাম, আমরা নিজেদেরও ঠিক করে ছবি তুলতে পারিনি। আমাদের স্যাররা অনেক কবিতা বলেছিলেন, একজন স্যার যোগা ছিল, তো সেই সব ভিডিও তোমার সাথে শেয়ার করা হলো না। তো লাস্ট হচ্ছে আমরা এখানে খেতে চলে এসেছি।
ইংলিশ প্রাইভেটে দেবাশিস স্যারের কাছে টিচার্স ডে সেলিব্রেট করার জন্য। তুই না নেচে যে নাচের জন্য চুলটা বেঁধেছিলি সেটা খোল। ও এখনো যে নাচে, আমরা কখন নাচ হয়ে গেছে, কখন আমরা বাড়ি এসেছি। দেখ তুই স্টাইলটা পরে মারবি, রেডি হ রেডি হ। দেখ আমার চোখগুলো দেখ, পুরো মঞ্জুলিকা লাগছে। দেখা দাদা কি এটা, কি এটা মানে আমি খুব ভয় পেয়ে গেলাম রে, আমি এত ভয় পাচ্ছি তোকে দেখে। আমার কোনো শেষ নেই, সারাদিন এটাই চলতে থাকে। শুধু রাতে শোয়ার সময় আমরা আলাদা শুই। 12 পর ভাবছি সবাই একটা ঘর, বাকি আমরা সব সময় এইটাই করি, সকাল থেকে শুরু হয়। তো তারপর তোমরা দেখলেই আমাদের খেপামো। এখন 6:30 থেকে 7টার মতো বাজে সন্ধে। তো এখন আমরা চলে এসেছি ইংলিশ স্যারের কাছে টিচার্স ডে করার জন্যে। দেখ তোরা সব হাতে করে দিলি তো, আমি এবার ডাইরেক্ট দেবো। তো এবার ফাইনালি বাড়ি যাবার পালা, বাড়ি গিয়ে জাস্ট শুয়ে পড়বো, আর মানে ক্ষমতা নেই। তো এই সকাল 5টা থেকে চলছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ছুটছে দেখ। তো